আল বদর থেকে বানানো আল বটর গালিটাই বিএনপির রাজনৈতিক দেউলিয়াত্বের সবচেয়ে বড় প্রমাণ। ভাষা ধার করতে হয় আওয়ামী লীগের কাছ থেকে। আওয়ামী লীগের বানানো মুক্তিযুদ্ধের বয়ানের বাইরে কোনো পলিটিক্যাল বয়ান বানানোর বুড়ো বিএনপির নাই। জিয়াকেও এই মুক্তিযুদ্ধের বাইরে কল্পনা করতে পারে না। আওয়ামী লীগের শত্রু বানানো দেখে আওয়ামী লীগের শত্রু জামাতকেই তার শত্রু বানাইতে হয়। আওয়ামী লীগ যেহেতু বানাইছে তাকেও বানাইতে হবে। সেজন্য সে আসলে দেখেন সে আওয়ামী লীগ বয়ানের ভিতরেই আছে, আওয়ামী লীগের ন্যারেটিভের ভিতরেই আছে। আওয়ামী লীগেররা যে গালিটা দিত বিএনপি একই গালি দিচ্ছে রাজাকার বইলা। যারা আওয়ামী লীগের শত্রু ছিল তারা এখন বিএনপি শত্রু হয়ে গেছে। সিপি গ্যাংয়ের মতো তারা ঝাঁপায় পড়তেছে আমাদের ফেসবুক পোস্টে। আওয়ামী লীগ আমারে বলতো আমি তারেক রহমানের টাকা খাই, বিএনপি এখন বলে আমি জামাতের টাকা খাই। চিন্তায় এতটাই গর্দভ সেই আওয়ামী লীগের বয়ান, আওয়ামী লীগের ভাষা, আওয়ামী লীগের ন্যারেটিভ দাঁড় কইরা সে আমাদেরকে ফাইট করতে হয়। এদের সৃষ্টিশীলতার অভাব থাকার কারণে সে গালি এখন শুধু জামাতের মধ্যে সীমাবদ্ধ থাকতেছে না। এখন যারাই বিএনপি নির্বুদ্ধিতা নিয়ে কথা বলে সবাইকে আলবটর বলে। আমাকে বলে আলবটর কমান্ডার বলে, আমি নাকি আলবটরের কমান্ডার। বিএনপির হয়ে কোনো শিক্ষিত লোক কথা বলে এমন দেখছেন কাউকে? ওই এক ছাড়া, ফাহাম ছাড়া। আর বিরানির দোকান থেকে চান্দা তোলা লোক, সে হচ্ছে বিএনপির অনলাইন সিপার চালার। তাহলে বিএনপির পক্ষ নিয়ে একটা কথা বলার লোক থাকলেও কেউ না।